আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত কমপক্ষে 40। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশজুড়ে 18 দলীয় জোটের বিক্ষোভ, টাঙ্গাইলে পুলিশের সাথে সংঘর্ষ, আহত 30। প্রশ্নপত্র দেরিতে আসায় ফরিদপুরের 15টি কেন্দ্রে প্রায় 2 ঘণ্টা পর পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত। দায়িত্ব অবহেলার অভিযোগে 2 শিক্ষক আটক। অপহরণের 2 দিন পর গাজীপুর থেকে রায়হান নামের 7 বছরের এক শিশু উদ্ধার, জড়িত সন্দেহে 2 জন আটক। বাংলার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি গোলাম রাব্বি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 40 জন। রোববার দুপুরে 1.5 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলাকালে কলেজের বিভিন্ন কক্ষে ভাঙচুরও করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর 12টার দিকে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে অবস্থান করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জের ধরে দুপুর 1টার দিকে উভয় পক্ষ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে আসার পর এটি ত্রিমুখী সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা কলেজের মুসলিম ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে গিয়ে ছাত্রদল কর্মীদের খুঁজতে থাকে। এ সময় কয়েকজনকে কুপিয়ে আহত করে ও ছাত্রদল নিয়ন্ত্রিত কক্ষে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদলের কিছু ক্যাডার বাহিনী গিয়ে হামলা করে, সেই জন্য দৌড়ে গিয়ে আমরা পরিকল্পিতভাবে তারা হামলা করে। হামলার জন্য আমরা গিয়ে সঙ্গে সঙ্গে আমরাও গেছি ওখানে। এক পর্যায়ে তাদের সাথে ধাওয়া হয়। পরে আমরা ছাত্রলীগের সকল নেতাকর্মী, আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী যখন একত্রিত হয়েছি, তখন তারা সেখান থেকে সেই অবস্থান থেকে ত্যাগ করে। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত অন্তর সহ কয়েকজন কর্মীর উপর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ববিন খান সহ তার কিছু সাঙ্গপাঙ্গ তাদের উপর হামলা করে তাদেরকে মারধর শুরু করে। এই টাইমে আমরা তাদেরকে বাঁচাতে গেলে ছাত্রলীগ পুলিশ বাহিনী সহ তাদের আরো মহানগরের কিছু নেতৃবৃন্দ নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদেরকে তাড়া করে। সাধারণ ছাত্ররা ভর্তি ফর্ম জমা দিতে লাইনে দাঁড়াইছিল। ও লাইনে দাঁড়ানো অবস্থা 2 ছাত্রের সাথে কে আগে দাঁড়াবে কে পিছনে দাঁড়াবে, এদের মধ্যে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। ওখান থেকে তখন ঘটনার সৃষ্টি হয়। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। একই সাথে টাঙ্গাইলে বিএনপি জামায়াত ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত হয় 30 জন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে রাজশাহী নগরের ভুবনমোহন পার্কের সামনে থেকে 18 দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনাদিঘি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা। ময়মনসিংহ শহরে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বিদ্যাময়ী স্কুলের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। পরে মিছিলটি ভিক্টোরিয়া সড়কে এলে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরা। এ সময় সংঘর্ষে পুলিশ সহ আহত হয় কমপক্ষে 30 জন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রংপুরের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। মিছিল শেষে তারা একটি সমাবেশ করে। সমাবেশে বক্তারা সরকারের একদলীয় নির্বাচন প্রতিরোধের ঘোষণা দেন। ভোলায় মহাজনপট্টি দলীয় কার্যালয় থেকে সকালে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি সদর রোড ঘুরে বাংলা স্কুল মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে। এছাড়া বরিশাল, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরগুনা, কিশোরগঞ্জ, ভৈরব, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, পিরোজপুর ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। 23 ঘণ্টা মৃত্যুর সাথে লড়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে প্রাণ হারালেন নাটোরের সুফিয়া। নন স্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট,
যা চুলকে করে আরো আকর্ষণীয়। দেরিতে প্রশ্নপত্র আসায় ফরিদপুরের 15টি কেন্দ্রে নির্দিষ্ট সময়ের প্রায় 2 ঘন্টা পর অনুষ্ঠিত হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন 5,000-এরও বেশি পরীক্ষার্থীর অভিভাবকরা। এ ঘটনায় জড়িত অভিযোগে 2 শিক্ষককে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভাঙ্গা উপজেলার 3টি কেন্দ্রে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র না পৌঁছানোয় বাকি 12টি কেন্দ্রে পরীক্ষা বন্ধ রাখা হয়। খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে ভাঙ্গা মডেল স্কুল, সদরদি প্রাথমিক বিদ্যালয় ও তুজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্নপত্র সরবরাহ করেন। এতে সকাল 11টার পরীক্ষাটি পিছিয়ে দুপুর 12:45 শুরু হয়। এদিকে এ ঘটনার তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্রের দায়িত্বে থাকা 2 শিক্ষককে আটক করে পুলিশ। এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। শুনলাম কি কারণে, তো আমি বললো যে প্রশ্ন সব ভুলে চলে গেছে ঢাকায় বাক্স সহ, এই জন্য নতুন করে ফরিদপুর থেকে প্রশ্ন আইনে ফটোকপি করে তারপরে পরে একটা শুরু করলো। কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি আছে, এখন দেরি হলো, বাচ্চাদেরও ভোগান্তি হয়েছে। স্কুল শিক্ষকের কলমের খোঁচায় চোখের আলো হারাতে বসেছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এক স্কুল ছাত্রী। কলমের আঘাতে 8 বছর বয়সী ওই শিশুর বাম চোখের কর্নিয়া ছিঁড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে ঘটনার পর অভিযুক্ত শিক্ষক সহ 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি বাবলু আহমেদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন রিপোর্ট। শিক্ষকের কলমের আঘাতে চোখের আলো হারাতে বসেছে অবুঝ এই শিশুটি। এই বয়সে চোখের মর্ম না বুঝলেও অসহ্য যন্ত্রণা আর এক চোখের অন্ধকার যেন বিষিয়ে তুলেছে তার শরীর মন। আশা নিরাশার দোলাচলে এখন মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরাও। এই চিকিৎসা ও না হলে পরে একবার অপারেশন লাগবে, ওখানে কই নে না নে, ডাক্তারে ওকে দেখে বলছে অপারেশন লাগবে, ওকে 4টা সিটি দেওয়া হয়েছে, আবার কিছু অপারেশন আবার লাগবে। স্বজনরা জানান, প্রশ্নের উত্তর লিখতে না পারায় নান্দিনা ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী ফারহানা আক্তার হিমুর চোখে কলমের খোঁচা দেন শিক্ষক শাহানাজ বেগম। এতে ছিঁড়ে যায় হিমুর বাম চোখের কর্নিয়া। তার চোখের আলো ফিরে আসা নিয়ে সন্দিহান চিকিৎসকরাও। কেটে গেছিল কর্নিয়ার একটা অংশ, আর ভিতরে আইরিস কাটছিল, আইরিসও কেটা আছে। 1 সপ্তাহ পর দেখে যদি মনে হয় ফার্দার কিছু করতে হবে তাহলে করবো আর কি। এদিকে ঘটনাটি নিতান্তই একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন অভিযুক্ত স্কুল শিক্ষক। আমি খাতা দেখতেছি, বাচ্চারা উড়াউড়ি করে আসে আমার খাতা দেখানোর সময় হঠাৎ করে তার ইয়াতে কিভাবে জানি লাগিয়ে দিচ্ছে, এটা আমি বুঝতেও পারিনি। গত 17ই নভেম্বরের এই ঘটনার পর অভিযুক্ত শাহনাজ বেগম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জামানকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত কমপক্ষে 40। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দেশ জুড়ে 18 দলীয় জোটের বিক্ষোভ। টাঙ্গাইলে পুলিশের সাথে সংঘর্ষ, আহত 30। প্রশ্নপত্র দেরিতে আসায় ফরিদপুরের 15টি কেন্দ্রে প্রায় 2 ঘন্টা পর পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত। দায়িত্ব অবহেলার অভিযোগে 2 শিক্ষক আটক। এবং অপহরণের 2 দিন পর গাজীপুর থেকে রায়হান নামে 7 বছরের এক শিশু উদ্ধার, জড়িত সন্দেহে 2 জন আটক। বিক্ষিপ্ত ভাঙচুর, গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হলো জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে 2 জামায়াত নেতাকর্মী নিহতের প্রতিবাদে এই হরতালে ডাক দেয় জামায়াত ইসলামী। রোববার সকাল 8:30টায় 16 শহর 2 নম্বর গেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় হরতাল সমর্থকরা 2টি টেম্পোতে আগুন, সিএনজি অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে হরতাল সমর্থকরা। এদিকে সকাল থেকে নগরীর প্রধান সড়কে রিকশা, সিএনজি, অটোরিকশা চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে কম। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাসও। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে র্যাব ও পুলিশ। এদিকে হরতালের কারণে দুর্ভোগে পড়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষার্থীরা।
হ্যাশট্যাগ দেখে সবাই এটা নিয়ে নার্ভাস, বাচ্চারা বেশি নার্ভাস। হরতালের কারণে আমরা তো নিরাপদ থাকতে পারতেছি না, কারণ বাচ্চাদের কোন সময় হুট করে কি হয়ে যায়। 1 ঘন্টা পর পর টিভি দেখতেছি পরীক্ষা কি হবে কি হবে না। কারো থেকে শুনতেছি যে হরতালের ভিতরে পরীক্ষা হবে, আর কারো থেকে শুনছি হরতালের ভিতরে পরীক্ষা হবে না। গ্যাপের মধ্যে পড়ে গেলে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো দিতে একটু প্রবলেম হয়ে যায়। আর যাতে হরতাল না দেয়, এর ফলে আমাদের পরীক্ষার প্রিপারেশন খারাপ হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে অপহরণের 2 দিন পর রায়হান নামের 7 বছরের এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত 22 নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জের সদর উপজেলার পঞ্চবটি এলাকা থেকে আবু রায়হান নামের শিশুটিকে অপহরণ করে প্রতিবেশী আসাদ। অপহরণের পর মুক্তিপণ হিসেবে 1.5 লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে রায়হানকে হত্যারও হুমকি দেওয়া হয়। বিষয়টি রায়হানের বাবা গোলাম সারোয়ার ফতুল্লা থানা পুলিশকে জানালে গাজীপুরের কাপাসিয়া থানার সোহাগপুর গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। এ সময় আসাদের 2 সহযোগীকে আটক করা হয়। এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা করেন রায়হানের বাবা। কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেব, আমরা জানতে পারবো। সময়টা স্যার 7 দিন কি এই সপ্তাহের মধ্যে স্যার? এইটা প্লিজ স্যার, এই সপ্তাহের মধ্যে কিনা? লাস্ট ডেট হচ্ছে 24 জানুয়ারি 2014। তফসিল ঘোষণার কোনো লাস্ট ডেট নাই। আমরা সারা দেশবাসী সমঝোতার দিকে তাকিয়ে আছে, আপনারাও তাকিয়ে আছে। কাজেই একটা সমঝোতা হোক, এটা আমরা সবাই চাই। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটা সবাই চায় দেশবাসী। তাদের কি সাহায্য করা প্রয়োজন হয় না, দরকার লাগে না? এটা কতদিন থাকবে কতদিন অপেক্ষা করবেন স্যার? থ্যাংক ইউ, কাল দেখা হবে শুনলাম খবরে। আচ্ছা ঠিক আছে। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে বৈঠকের পর নির্বাচনে ব্রিফিং করলেন নির্বাচন কমিশনার। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। 23 ঘন্টা মৃত্যুর সাথে লড়ে প্রাণ হারালেন দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া সুফিয়া। নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা সুফিয়া শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। একই ঘটনায় গত শুক্রবার মারা যান সুফিয়ার স্বামী। পুলিশ জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে সুফিয়া বেগমের সাথে তার 2 ভাই ইব্রাহিম ও আক্কাসের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুর্বৃত্তরা শুক্রবার গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত সুফিয়া বেগম ও তার স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সুফিয়ার স্বামী হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় সুফিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাতে মারা যায় সুফিয়া। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রাতের অন্ধকারে তারা হয়তো মারা জানি তারা আগুন দিয়েছে এবং ঘটনাস্থলেই একজন মারা গেছেন এবং তার স্ত্রীকে হসপিটাল নেওয়া হয়েছে এবং সেখানেও সে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে উলাইল এলাকায় শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 25 জন। রোববার সকালে আল মুসলিম পোশাক কারখানার এক নারী শ্রমিকের সাথে পাশের এক ফায়ার সার্ভিস অফিসের এক কর্মচারীর অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ওই অফিসে ভাঙচুর চালায় শ্রমিকরা। পরে শ্রমিকরা রাস্তায় নেমে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিক পুলিশ সংঘর্ষে 5 পুলিশ সহ আহত হয় কমপক্ষে 25 জন। এই ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত কমপক্ষে 40। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও নেতা কর্মীদের মুক্তির দাবিতে দেশ জুড়ে 18 দলীয় জোটের বিক্ষোভ। টাঙ্গাইলে পুলিশের সাথে সংঘর্ষ, আহত 30। প্রশ্নপত্র দেরিতে আসায় ফরিদপুরের 15টি কেন্দ্রে প্রায় 2 ঘন্টা পর পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত, দায়িত্ব অবহেলার অভিযোগে 2 শিক্ষক আটক। অপহরণের 2 দিন পর গাজীপুর থেকে রায়হান নামে 7 বছরের এক শিশু উদ্ধার, জড়িত সন্দেহে 2 জন আটক। এই ছিল বাংলার সময়।
আর যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।